অলরাইট, বলিউডের হটেস্টতম তারকা দিশা পাটানিকে তো খুবই ভালো করে চিনেন আপনারা সকলেই। যদিও এই সুন্দরীতম তারকা তার অভিনয় গুণেও তার দর্শকদের মধ্যে আলোচনায় ছিলেন সর্বদাই। কেননা দিশা পাটানি তার কেরিয়ার একাধিক চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে বলিউডের সকল দর্শকদেরকে এই সুন্দরীতম তারকা। পাশাপাশি অবশ্য বলিউডের নামি দামি তারকাদের সঙ্গেও কাজ করতে দেখা গিয়েছে এই নায়িকাকে। তাই তো বলাই বাহুল্য যে সম্প্রতি সময় বলিউডের প্রথম সারির দর্শকপ্রিয় তারকাদের মধ্যে রয়েছে দিশা পাটানি। অন দ্য আদার হ্যান্ড, এই সুন্দরীতম তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটু বেশি অ্যাক্টিভ দেখা যায় বর্তমানে। কেননা সেখানে দিশা পাটানি তার এভরিডের আপডেটগুলি তার দর্শকদের সামনে উপস্থাপন করে। তাই তো বলাই বাহুল্য যে মাঝে মাঝে হটবতারও ক্যামেরার সামনে ধরা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করতে দেখা যায় নায়িকাকে। সেই ধারাবাহিকতার সম্প্রতি দিশা পাটানি আবারও দর্শকদের কাছে হট অবতারে ধরা দেওয়ার জন্য রয়েছে লাইমলাইটে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তাকে অবশ্য শুধু দেখা যাচ্ছে একটি শার্টে, যদিও তার শার্টের নিচে অবশ্য তাকে প্যান্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে না। তাই তো বলাই বাহুল্য যে তার পায়ের সম্পূর্ণ অংশ দৃশ্যমান। পাশাপাশি খোলামেলা চুলে হাসি মুখে তাকে অবশ্য দেখতে বেশ সুন্দরী দেখাচ্ছে, যার প্রেক্ষাপটে বর্তমানে তার হাসিতে দিশেহারা হচ্ছে তার সকল ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে তার প্রকাশিত ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছে ওয়াও, তাছাড়া অনেকে আবার তাকে ফ্যান্টাস্টিং লিখেছে, আবার অনেকে লিখেছে লাভলি। পাশাপাশি অনেকে আবার তাকে গর্জিয়াস বলেও দাবি করে, এমনকি অনেকে তাকে আগুনের ইমোজি দেয়, সেই সাথে অনেকে আবার তাকে কিসের ইমোজিও দিয়েছে। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত সোশ্যাল মিডিয়ায় দিশা পাটানি তার ভক্তদের কাছে এভাবে লাইমলাইটে রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, আগামী দিনে বলিউডের এই তারকার হাতে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে। তার মধ্যে থেকে অবশ্য অন্যতম ওয়েলকাম টু জঙ্গল চলচ্চিত্রটি মূলত তারকাবহুল একটি চলচ্চিত্র হবে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটিতে বলিউডের নামি দামি 20 তারকাকে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু দুঃখের বিষয় যে বর্তমানে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি রয়েছে বন্ধ। মূলত আপাতত একসঙ্গে সকল তারকা শিডিউল পাচ্ছে না চলচ্চিত্রের নির্মাতা। তাই তো দুঃখের বিষয় যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করতে পারছে না তিনি। যদিও বর্তমানে অনুমান করা যাচ্ছে যে হয়তো আগামী মাস থেকে এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করতে পারেন চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। কেননা চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার জন্য তারা অবশ্য ডিসেম্বর মাসের 25 তারিখকে চূড়ান্ত করে রেখেছে। এমনকি বর্তমানে চলচ্চিত্রের 60% শুটিংয়ের কাজ শেষ। তাই তো বলাই বাহুল্য যে আর মাত্র 40% চলচ্চিত্রের শুটিংয়ের কাজ বাকি, যার প্রেক্ষাপটে বর্তমানে নির্মাতারা চাচ্ছে যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি তার একটানা করার মাধ্যমে শেষ করতে।